25শে মে 1977 নজরুল জয়ন্তী উপলক্ষে প্রদত্ত এক বাণীতে কবির মহান আদর্শে উজ্জীবিত হয়ে একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলা ও একটি শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার শপথ নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রেসিডেন্ট তার বাণীতে বলেন, জাতি আজ পরম প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে কবির জন্মবার্ষিকী পালন করবে। গত বছর বাংলাদেশের মাটিতেই আমাদের প্রিয় কবি তার অন্তিম শয্যা গ্রহণ করেছেন। কবির সাহিত্য সঙ্গীত ও বাণী জাগ্রত আধারে অনির্বাণ জ্যোতি হয়ে আমাদের চিরদিন প্রভাবিত করবে এবং জাতীয় জীবনে প্রেরণা যোগাবে। প্রেসিডেন্ট আরও বলেন, এদেশের গণজাগরণ ও স্বাধীনতা সংগ্রামে এবং বাংলা সাহিত্য ও সঙ্গীতে ইসলামী ঐতিহ্যের রূপায়ণে কবি নজরুলের ভূমিকা ঐতিহাসিক। একালের মুসলিম বাংলার রেনেসা আন্দোলনের তিনি একজন বিশিষ্ট স্থপতি ও রূপকার। 25শে মে 1977 রংপুর জেলা স্কুল মাঠে এক বিরাট জনসভায় সর্বক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে আমাদের দেশের উর্বর জমি, বনসম্পদ ও জনশক্তির পূর্ণ সদ্ব্যবহারের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, দেশের সামনে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে হলে আমাদের অতীতের সব মতপার্থক্য ও শত্রুতা ভুলে যেতে হবে। দেশের জনগণের মধ্যে এখন ব্যাপক সাড়া জেগেছে। দেশকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ মুক্ত করতে হলে জনগণের এই উৎসাহকে উৎপাদনমুখী করতে হবে। প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশের মানুষ আর ভিক্ষা করবে না। ভাগ্য পরিবর্তনের জন্য তারা কঠিন পরিশ্রম করবে। এখন প্রতিটি গ্রামের মানুষই কাজ করতে চায়, তারা দয়ার দানে বেঁচে থাকতে চায় না। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কর্মক্ষম জনগণের হাতকে উৎপাদনের হাতিয়ারে পরিণত করতে হবে। 25শে মে 1978 চট্টগ্রামের লালদিঘি ময়দানে স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় অংশ নিয়ে সকল রাজনৈতিক দল, ফ্রন্ট ও ব্যক্তির প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, গণ্ডগোল ও অশান্তির পথ বর্জন করে নির্বাচনের শরিক হন। গণতন্ত্র কায়েম করতে হলে সহনশীল হতে হবে। মানুষ যা চায়, মানুষ যে রায় দেয় তা মাথা পেতে নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে আর আমরা তাবেদার রাষ্ট্র হতে দেব না। আমরা আর কারো গোলামি করতে চাই না। আমরা আর ভিক্ষা করতে চাই না। প্রেসিডেন্ট বলেন, আমরা এদেশের জনগণের রাজনীতি ও জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই ব্যক্তিগত ও দলীয় ব্যাপারে যাতে গণতন্ত্র আর ব্যবহৃত না হতে পারে। তিনি বলেন, বাংলাদেশকে আর আমরা তাবেদার রাষ্ট্র হতে দেব না। 25শে মে 1979 পাবনার রসুলপুরের বিশাল জনসভায় জনগণের প্রতি চাষাবাদের জন্য বৃষ্টির ওপর পুরোপুরি নির্ভরশীল না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সারা বছর ধরে কৃষি উৎপাদনের জন্য জনগণকে স্থানীয়ভাবে সেচ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি বলেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল ও পুকুর পুনঃখনন এবং জলাধার নির্মাণ করে স্থানীয়ভাবে সেচ ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। প্রেসিডেন্ট বলেন, সুষ্ঠু স্থানীয় নেতৃত্বের অভাবে অতীতে এ ধরনের সেচ ব্যবস্থা গড়ে তোলা যায়নি। তিনি বলেন, এই বছরের খরা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং ঐক্যবদ্ধ ও নিঃস্বার্থ কর্মপ্রচেষ্টার মাধ্যমে প্রকৃতির ওপর আমাদের নির্ভরশীলতার অবসান ঘটানো উচিত। সেচের জন্য পাম্প ও টিউবওয়েল ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট বলেন, এগুলো অকেজো হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা মেরামতের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, এসব কাজ একা একা করা যায় না। আপনাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে ও সমবায়ের ভিত্তিতে এ কাজ করতে হবে। 25শে মে 1980 3 দিনের রাষ্ট্রীয় সফরে ফিলিপাইন এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে আন্তরিক ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট মার্কোস ও ফার্স্ট লেডি ইমেলদা মার্কোস। রাতে ফার্দিনান্দ মার্কোসের দেয়া ভোজসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, কোন প্রকার হস্তক্ষেপের বাইরে থাকার জন্য শক্তি অর্জনের লক্ষ্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোকে অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হবে। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সার্বভৌম সমতা
ভৌগোলিক সীমানায় অলঙ্ঘনীয়তার প্রতি সম্মানবোধ, একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ পরিহার এবং সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধানের নীতির প্রতি সকল দেশেরই আনুগত্যই হচ্ছে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার সর্বোত্তম উপায়। এদিকে ম্যানিলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে জিয়াউর রহমান বলেন, গত কয়েক বছরে এশিয়ান দেশগুলোর সঙ্গে আমাদের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আমি আশা করি এই সম্পর্ক আরও জোরদার হবে। 25শে মে 1981 দক্ষিণ তালপট্টি নিয়ে সাহসী অবস্থান নিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সরকার দ্ব্যর্থহীনভাবে দক্ষিণ তালপট্টি দ্বীপ নিউমোড সম্পর্কে ভারতের একতরফা ও বেআইনি জরিপের তথাকথিত ফলাফল প্রত্যাখ্যান করেছে এবং অসমর্থনীয় ও একতরফা দাবিতে বিস্ময় প্রকাশ করেছে।